আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন পরিচালনার জন্য যে অমূল্য নসিহতগুলো রেখে গিয়েছেন তার মধ্যে একটি চরম গুরুত্বপূর্ণ হাদিস আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পতনের পেছনে দুটি বিষয় সবচেয়ে বড় কারণ। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইরা, এই দুইটি কারণ এমন যে যদি কোনো মুসলমানের মধ্যে তা থাকে তাহলে তার পতন নিশ্চিত। তাই আসুন আমরা ভিডিওর বা বয়ানের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনি কি সেই দুইটি অভিশপ্ত বৈশিষ্ট্য যা একজন মুমিনকে ধ্বংস করে দিতে পারে। সবর, সহনশীলতা, পরিশ্রম, কষ্ট, বীরত্বপূর্ণ জীবনযাপন, এই গুণগুলো হচ্ছে একজন প্রকৃত মুমিনের জীবনের অলংকার। মুমিন কখনোই শুধু আরাম আয়েশের পেছনে ছুটে বেড়ায় না, সে জানে এই দুনিয়া সুখ দুঃখের মিশ্রণে তৈরি। এক মুহূর্তে আনন্দ, পরের মুহূর্তেই বিপদ, কিন্তু মুমিন সব অবস্থায় ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায়। প্রকৃত মুমিন আরামপ্রিয় হতে পারে না, সে অলস নয়, সে দুনিয়ার ভোগ বিলাসের পূজারী নয়। সে জানে পরিশ্রম ছাড়া ইমানের সোনালি রং ফুটে ওঠে না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন তিনি বলেছিলেন, হে মুআজ, আরামপ্রিয়তা থেকে বিরত থাকো। কি সুন্দর উপদেশ, কি চরম বাস্তব কথা। আরামপ্রিয়তা মুমিনের চরিত্র নয়, এই কথা তিনি বলেছিলেন মিশকাত শরীফে। আর হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাসিদে সহজ সরল জীবনযাপনকে ইমানের নিদর্শন বলে ঘোষণা করেছেন। কিন্তু আফসোস, আজ আমরা দেখছি অনেকে দুনিয়ার আরাম আয়েশের পিছনে ছুটছে। আলিশান বাড়ি, দামি গাড়ি, বিলাসবহুল জীবন, এইসবই তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তারা আরামের দিকে ঝুঁকছে, আর এই ঝুঁকি তাদেরকে দুনিয়ার মোহে অন্ধ করে ফেলেছে। আর এই দুনিয়ার আসক্তির কারণে তাদের অন্তরে প্রবলভাবে মৃত্যু ভয় ঢুকে পড়েছে। যে মানুষ মৃত্যু ভয়কে বুকে পুষে রাখে সে কখনো আল্লাহর রাহে কোরবান হতে পারে না, সে কখনো সত্যের পথে দৃঢ় থাকতে পারে না। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, আরামপ্রিয় যেন মানুষ না হয়। এই কথার মাঝে এক চরম বাস্তবতা লুকিয়ে আছে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, এক সময় আসবে, খুব কাছাকাছি সময়, যখন আমার উম্মতের উপর অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে মানুষ খাবার গ্রহণ করতে ঝাঁপিয়ে পড়ে। সাহাবীরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, নিশ্চয়ই তখন আমরা সংখ্যায় কম, আমরা দুর্বল, এই জন্যেই কি তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, তবে তোমরা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হবে। তোমরা বিভক্ত হবে, দল উপদলে ভাগ হয়ে যাবে, এক একজন এক এক মতের অনুসারী হবে, তোমাদের মধ্যে ঐক্য থাকবে না। তোমরা হবে দুনিয়ার প্রেমে মত্ত, সুচ্চ ভবন, আরাম আয়েশ আর বিলাসিতার দাস হয়ে পড়বে। আর ঠিক তখনই শত্রুর অন্তরে তোমাদের প্রতি আর কোনো ভয় থাকবে না, তোমাদের দাপট মুছে যাবে, তোমাদের আত্মবিশ্বাস, সাহস সব কিছু হারিয়ে যাবে, তোমাদের অন্তরে ঢুকে যাবে হীনমন্যতা, কাপুরুষতা। এক সাহাবী আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মতো বীরের জাতির অন্তরে কিভাবে হীনমন্যতা আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হীনমন্যতা আসবে দুটি কারণেই। এক, তোমরা দুনিয়ার প্রতি প্রবল ভালোবাসা রাখবে, আর দুই, তোমরা মৃত্যুকে ভয় পাবে এমনভাবে যেন মৃত্যুই শেষ, মৃত্যুই সব কিছু নষ্ট করে দেয়। প্রিয় ভাইয়েরা, আজকের মুসলিম সমাজে এই দুটি লক্ষণ দৃশ্যমান। দুনিয়ার প্রেম, সম্পদের লোভ, গাড়ি বাড়ির প্রতিযোগিতা, ব্যাংকে টাকা জমা, দুনিয়ার জন্য দৌড়ঝাঁপ, এটাই কি আমাদের মূল লক্ষ্য? আমাদের রাসূল বলেছিলেন, তোমরা যদি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ো তবে ধ্বংস অনিবার্য। আজ আমরা দেখতে পাচ্ছি প্রিয় নবীর সেই ভবিষ্যৎবাণী বাস্তবে পরিণত হচ্ছে। আমরা বিভক্ত, আমরা দুর্বল, আমরা আরামপ্রিয়, আমরা পরকাল ভুলে গেছি, আমরা ঈমান ভুলে গেছি, আমরা আমাদের মূল পরিচয় ভুলে গেছি। এখনই সময় ফিরে আসার, এখনই সময় আমাদের আরামের জীবন ছেড়ে দিয়ে কষ্টসহিষ্ণু, ধৈর্যশীল, জবাবদিহিমূলক এক ঈমানদার জীবন শুরু করার। আমাদের করতে হবে একান্ত তাওবা, চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য, বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহাইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে
এবং দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকেও। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে দুনিয়ার আসক্তি মুছে দাও। আমাদের হৃদয়কে পরকালের জবাবদিহিতার জন্য প্রস্তুত করো। আমাদেরকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দাও। মৃত্যুর স্মরণ যেন সর্বদা হৃদয়ে রাখি, এই তাওফিক আমাদের সবাইকে দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন।